আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্কে কিছুটা টানাপোড়েন থাকলেও ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে সম্মত দুই দেশ। শীঘ্রই ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর জানাবো, মৃত্যুর মুখ থেকে বেঁচে যা 5 বাংলাদেশি যেভাবে দেশে ফিরলেন। ইউরোপের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নে মাতৃভূমি ছেড়েছিলেন 5 বাংলাদেশি যুবক, কিন্তু ভূমধ্যসাগর থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে বিভিন্নভাবে অনেক চেষ্টায় অবশেষে দেশে ফিরেছেন 5 বাংলাদেশি যুবক। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে আন্দোলনে আহত খোকনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে রাশিয়ায়। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মনকে চিকিৎসার জন্য রাশিয়ায় পাঠানো হচ্ছে। শুক্রবার 21 ফেব্রুয়ারি কাতার এয়ারওয়েজের ফ্লাইটে রাশিয়ায় প্রশিক্ষিত সার্জন ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান সহ তাকে পাঠানো হয়েছে। জানাবো, গত 24 ঘন্টায় গ্রেপ্তার আরও 1752 জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও 492 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলা এবং ওয়ারেন্টের আরও 1260 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে সারা দেশ থেকে গত 24 ঘন্টায় গ্রেপ্তার হয়েছেন 1752 জন। এদিকে রমজান এবং ঈদে অর্থ স্থানান্তরে মানি এসকর্ট সেবা দেবে ডিএমপি। পবিত্র রমজান মাস ঈদুল ফিতর উপলক্ষে কোনো ব্যক্তি বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ লেনদেন ও স্থানান্তরে সহায়তা প্রয়োজন মনে করলে তাদের এসকর্ট সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, হাসিনার বিরুদ্ধে আন্দোলনেও অনুপ্রেরণা জুগিয়েছিল 21-এর চেতনা, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে 21-এ ভূমিকা রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও 21-এর চেতনা প্রেরণা জুগিয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। রাশিয়ার মস্কোতে একটি বৈঠক হয়েছে তাদের। এরপর পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশে আমন্ত্রণ জানানোর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন। আগামী 2-1 মাসের মধ্যেই তিনি বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জয়শঙ্করের সফরের বিষয়ে তৌহিদ হোসেন বলেছেন, আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, বলেছি আমাদের তো পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে, মন্ত্রী পর্যায়েও বৈঠক হয়েছে, কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। আমি তাকে বলেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার বাংলাদেশে গেছেন, এখন আপনার আসার কথা ঢাকায়, আপনি সময় জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমন্ত্রণের বিষয়ে জয়শঙ্কর কি বলেছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, তিনি ইতিবাচক। ভারতের অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আলোচনায় উপদেষ্টা বলেন, ওটা নিয়ে নির্দিষ্ট করে আলোচনা হয়নি, আমরা ইন জেনারেশন সবগুলো নিয়ে কথা বলেছি। শেখ হাসিনাকে সরিয়ে রেখে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে পাল্টা প্রশ্নে উপদেষ্টা বলেছেন, সরিয়ে রাখার ব্যাপার নয়, বরং কোর্ট চেয়েছে তাকে, আমরা অনুরোধ করেছি ফেরত দেওয়ার জন্য। তার মানে এটা নয় যে আমরা সবকিছু নিয়ে বসে থাকব। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার বিষয়ে কোনো প্রশ্ন তোলেনি ভারত।
মৃত্যুর মুখ থেকে বেঁচে যাওয়া ৫ বাংলাদেশি যেভাবে দেশে ফিরলেন, ইউরোপের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নে মাতৃভূমি বাংলাদেশ ছেড়েছিলেন ৫ বাংলাদেশি, কিন্তু দালালের প্রতারণায় তারা গিয়ে পৌঁছান লিবিয়া। সেখানে বুঝতে পারেন ভয়ঙ্কর মানব পাচারকারীর এক মাফিয়া চক্রের খপ্পরে পড়েছেন তারা। নির্মম নির্যাতনের শিকার এই ৫ বাংলাদেশি শুক্রবার ২১ ফেব্রুয়ারি দেশে ফিরে এসেছেন। আজ টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আলজেরিয়া থেকে দেশে ফিরে আসেন মানব পাচারকারীর শিকার ঢাকার মোস্তাকিম সরকার, শেরপুরের মোজাম্মেল হক, মাদারীপুরের জিহাদ ফকির, রোমান হাওলাদার এবং ইয়াসিন হাওলাদার। পাচারের শিকার ব্যক্তিরা জানিয়েছেন, লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মানব পাচার চক্রের সদস্যরা তাদের জিম্মি করে অত্যাচার করে নির্যাতিত ব্যক্তিদের দিয়ে বাংলাদেশের স্বজনদের কাছে মুঠোফোনে তাদের মুক্তিপণ চাওয়া হয় এবং দেশ থেকে টাকা পাঠানোর পরে তাদের ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পাঠানোর জন্য বোটে তুলে দেওয়া হয়। সাগরে তাদের বোট নষ্ট হয়ে যাওয়ার পর তিউনিসিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধার করে। এরপর তাদেরকে আলজেরিয়ার সীমান্ত দিয়ে নিয়ে গেলে তারা সেখানে অনুপ্রবেশের দায়ে নানা মেয়াদে জেল খাটেন। পরে বেসরকারি সংস্থা ব্র্যাক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েস অনার্স কল্যাণ বোর্ড এবং আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিয়ে তাদের দেশে ফিরে আনে। আন্দোলনে আহত খোকনকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়া পাঠানো হচ্ছে। জুলাই-আগস্টে আন্দোলনে গুরুতর আহত খোকনচন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়ায় পাঠানো হচ্ছে। শুক্রবার ২১ ফেব্রুয়ারি কাতার এয়ারওয়েজের ফ্লাইটে রাশিয়ায় প্রশিক্ষিত সার্জন ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান সহ তাকে পাঠানো হবে। গত ৫ই আগস্ট আন্দোলনের সময় দুপুরে রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে গুলিবিদ্ধ হন খোকনচন্দ্র বর্মন। গুলির আঘাতে তার মুখের একটি বড় অংশ হাস্য নষ্ট হয়ে যায়। খোকনচন্দ্র বর্মনের উপরের ঠোঁট, মাড়ি, নাক, তালু এগুলো এখন আর কোনো অস্তিত্ব নেই। আঘাতের ধরন গুরুতর এবং আহত খোকনের মুখ পুনর্গঠিত প্রক্রিয়াটি বেশ জটিল একটি কেস হয়। খোকনচন্দ্র বর্মনের চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে যোগাযোগ করা হলে তাদের অপারগতার পরিপ্রেক্ষিতে দীর্ঘ চেষ্টার পর এক পর্যায়ে এই বিষয়ে দক্ষ রাশিয়ার রাজধানী মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতালে খোকনের মুখ পুনর্গঠনের চ্যালেঞ্জটি নিতে সম্মত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়ার প্রশিক্ষিত সার্জন ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান সহ আজ ২১শে ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৪টা ২৫ কাতার এয়ারওয়েজের ফ্লাইটে খোকনচন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়া পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ১৭৫২ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১,২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১,৭৫২ জন। বৃহস্পতিবার ২০শে ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর অন্যান্য মামলা এবং ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ১,২৬০ জনকে। সব মিলিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১,৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে উদ্ধার অস্ত্রসমূহের মধ্যে রয়েছে ২টি পাইপ গান, একটি শটগান, ৬ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, একটি অনশুটার গান। প্রসঙ্গত, গত ৭ই ফেব্রুয়ারি গাজীপুর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন গাজীপুর দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তী দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় ৮ই ফেব্রুয়ারি থেকে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। অপারেশন ডেভিল হান্টে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরকে মূলত টার্গেট করা হচ্ছে। এছাড়াও যারা জুলাই আন্দোলনে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি তাদেরকেও গ্রেপ্তার করছে যৌথ বাহিনী।